ছাগলগুলোকে আসলে খাওয়ানোর জন্য সব সময় এখন এই টাইমে মাঠে আসলে প্রচুর ঘাস, অনেক টাইম থাকে যেই টাইমে মাঠের ঘাসগুলো কমে যায় বা এই জমিগুলোতে মনে করি সব ফসল ফলায় ফেলে। তো সেই জন্য আমি কিছু জমি এরকম সাইড করে রাখছি যে সব সময় ছাগলের জন্য কোনো কিছু এখানে লাগানোর জন্য। কিছুদিন আগে এই যে ওই পাশে ওই যে ভাসে এখানে দেখাও, ওই যে ওই কর্নারের ভিতরে একটা জমি লাগাইছিলাম। তো ওইখানে লাগাইছিলাম হচ্ছে আপনার মানে গম। সে গমের গাছগুলা যখন মানে এত বড় বড় হয়েছে, এটা শুট আমি নিতে পারি নাই, তখন সেই গমগুলো আপনার ছাগলকে দিয়ে খাওয়াইছি, ওরা তো সেই খুশি খায়া। তারপরে এই জমিতে করছিলাম হচ্ছে আপনার পাট। এখন পাটের সিজন চলতেছে, তো পাট করার এবার ইচ্ছা ছিল না। আরেকবার আসলে পাট করে আমার আব্বা আসলে অনেক লস খাইছে, তো এই জন্য এবার আর রাগ করে আর পাট করেনি। এই জন্য যতটুকু পাট করছিল, এই যে এই জমিতে আর এই জমিতে, এই দুই জমিতে পাট দেখেন, এগুলো কিন্তু মাথা নাই একটাও। এই দেখেন সবগুলো কিন্তু খাওয়া শেষ, এগুলো সব আমার ছাগল খাইছে, আমার ছাগলের জন্যই। কারণ ছাগলের সব সময় আপনার জমির উপর নির্ভর করে থাকলে হয় না। আমার ছাগলকে আমি মানে ওদের কোনো বাড়তি কোনো একদম কোনো খরচ নাই, তো সেই কারণে আসলে মনে করেন যে একটু মাঠের ঘাসটা তো অন্তত ভালো করে খাওয়াতে হবে, তো এই জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। ওই তো দেখা যাচ্ছে আমাদের রাখাল রাজন তার ছাগল চড়াচ্ছে। এই তো দেখেন সে কিভাবে ছাগল চড়াচ্ছে। এই যে নিচের যে জমিটা দেখতেছেন, জমির ভিতরে যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলোর মধ্যেও কিন্তু পানি উঠে আসছে। এই যে আমাদের বাঙালি নদীর পানি, বন্যা তো ওই জমির উপরে হচ্ছে ওইগুলো একটু উঁচু আইলের উপর দিয়ে ছাগলগুলো খাচ্ছে। আমাদের ভিডিওটা যারা যারা দৈনন্দিন দেখতেছেন, তারা যদি আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার আগ্রহী থাকে আমাদেরকে উৎসাহ দেবেন। আর আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।